আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তির শেষ ডেট কবে এবং যেই তারিখের পর আপনি ভর্তি হতে পারবেন না এবং টাকাও জমা দিতে পারবেন না। তো চলেন আজকের ভিডিওতে আমরা জানবো যে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির লাস্ট ডেট কবে এবং আপনার করণীয় কী রয়েছে। ক্লিয়ার? তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিব, যারা 2021 সালে ডিগ্রি পাস করেছে সো তাদেরকে কিন্তু অবশ্যই প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হইতে হবে। তো যাদের পয়েন্ট 3.00 নিচে তারা এই যে নিয়মিত ভর্তি প্রোগ্রামে আবেদন করে কোনো লাভ নাই, আপনারা চান্স পাবেন না। সিট সংখ্যা খুবই কম, মাত্র 50, 60, 70টা সিট, ঠিক আছে। এবং যাদের পয়েন্ট হচ্ছে ফার্স্ট ক্লাসের উপরে আছে তারাই আবেদন করবেন, তাহলে ভালো ফল পাবেন। ক্লিয়ার? তো দেখেন আবেদনের লাস্ট ডেট কবে এবং আবেদনের টাকা জমা দেওয়ার শেষ ডেট কবে। তো দেখেন আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার পর একটা অ্যাপ্লিকেশন কপি পাবেন, এই যে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, এরকম একটা কপি পাবেন। এই কপিটা কলেজে কিন্তু জমা দিতে হবে, না জমা দিলে কিন্তু হবে না। ওকে, তো দেখেন আবেদনটি শুরু হয়েছে, এই যে নিচে আসে দেখাই, আবেদনটি শুরু হয়েছে 14ই মে 2024 তারিখে, ঠিক আছে। এবং আবেদন অনলাইনে আবেদন করার মানে অনলাইনে যদি আপনি আবেদন না করেন তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না। সো অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 27 মে 2024 তারিখ। 27 মের পর আপনি আর অনলাইনে আবেদন করতে পারবেন না এবং আপনি যদি অনলাইনে আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আপনি ভর্তিও হইতে পারবেন না। ক্লিয়ার? এবং আমাদেরকে এইখানে বলে দিছে যে হচ্ছে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 28 মে 2024 তারিখ আমাদেরকে কিন্তু বলে দিছে। বাট এই 28 মেটা আপনারা ধরবেন না। ওকে, এই 28 মেটা ক্লোজ। আপনার জন্য আমি বলে দিচ্ছি লাস্ট ডেট কবে। অনলাইনে আবেদন করার এবং টাকা জমা দেওয়ার লাস্ট ডেট আপনাদের জন্য 27 মে 2024 তারিখ। 27 মে 2024 তারিখের আগেই আপনি হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং সেইটাকে প্রিন্ট করবেন, ঠিক আছে। এবং আবেদন ফি 300 টাকা, এটা সুন্দর করে কলেজে জমা দিয়ে দিবেন। 27 মের মধ্যে জমা দিয়ে দিবেন, তাহলে আপনার সকল কিছু কিন্তু সুষ্ঠুভাবে হবে। ক্লিয়ার? তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। 27 মের পর আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না এবং অনলাইনে আবেদন না করতে পারলে টাকাও জমা দিতে পারবেন না। ক্লিয়ার? তো আল্লাহ হাফেজ।